আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আনহাজ ব্লগ এমে সবাইকে স্বাগত। আজকে আমি লাড্ডু তৈরি করব, আর সেটা পারফেক্টলি দোকানের মতোই হবে। দেখতে যেমন সুন্দর, তো খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে হাফ কেজি বুটের ডাল সারা রাত ভিজায় রেখে তারপর আমি বেটে নিয়েছি। এবার আমি এই ডালে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা আর হাফ চা চামচ পরিমাণ লবণ। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প ডো হাতে নিয়ে এভাবে চেপে চেপে পেঁয়াজুর মতো করে তৈরি করে নিব। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, একদম গাঢ় করা যাবে না। তো এরকম ভেজেই আমি কিন্তু নামাই নিচ্ছি, এর থেকে কড়া ভাজবো না। তো সবগুলো ভেজে নিয়ে এবারে আমি একটা ব্লেন্ডার জারে এগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ড করে নিতে হবে। তো দেখুন ডালের বড়াগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এবারে আমি আরেকটি পাতিলে প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর দুধ দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ। তো এবারে আমি শিরাটা তৈরি করে নিব। আর এখানে এলাচি দিয়ে দিলাম 3টা। একটা বড় কোঠায় নিয়ে আমার ডালগুলা দিয়ে দিব। তো এবারে আমি কিছুটা জর্দার কালার অ্যাড করে দিলাম। লাড্ডু কালারের জন্য আমি এখানে জর্দার কালারটা ইউজ করেছি। তো এবারে ব্লেন্ড করে রাখা ডালগুলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কুচি। আমি কিন্তু পরবর্তীতে আরও কিছুটা কালার অ্যাড করেছি, কালারটা প্রথমে ঠিকঠাক হয় নাই। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তার মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় আমি 2-3 বার উল্টায় দিয়েছি, এবং চুলার হিটটা একদম লোতে রেখে আমি আরও 15-20 মিনিট সিদ্ধ করে নিব। তো লাড্ডুর পুর কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। তো চুলা থেকে নামিয়ে আমি আরও কিছুটা মথে নিয়েছি। তো এবার আমি লাড্ডু শেপ করে বানিয়ে নিচ্ছি হাতে কিছুটা ঘি মেখে। তো আমরা চাইলেই কিন্তু বাচ্চাদেরকে ঘরে ফ্রেশ জিনিস তৈরি করে খাওয়াতে পারি। তো দেখুন সুন্দর লাড্ডু হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।